ব্যাঙ্গালোর থেকে গ্রেপ্তার জঙ্গি। ধৃত জঙ্গির বাড়ি বাদুড়িয়া। রাজ্য পুলিশের এসটিএফ ও কর্ণাটক পুলিশ যৌথ অভিযান চালিয়ে বেঙ্গালুরু থেকে আশরাফুল মালিক নামে এক জঙ্গিকে গ্রেপ্তার করেছে। ধৃত এই জঙ্গি তেহরক-ই তালিবান জঙ্গি সংগঠনের সক্রিয় সদস্য। পাকিস্তানের এই জঙ্গি সংগঠনের সঙ্গে বহুদিন জড়িত রয়েছে বাদুড়িয়ার বাসিন্দা আশরাফুল মালিক। এই আশরাফুলের বাড়ি বাদুড়িয়া থানার জসাইকাটি আটঘরা গ্রাম পঞ্চায়েতের নোয়াপাড়ায়। জানা গেছে 2025 সাল থেকে বেঙ্গালুরের জিগানি ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার টাটা অ্যাডভান্সড লিমিটেড যে নিরাপত্তা রক্ষীর কাজ করত বছর 25-এর আশরাফুল মালিক সেখানে কর্মরত অবস্থায় তেহরক-ই তালিবান পাকিস্তান জঙ্গি সংগঠনে যোগ দেয় সে। বেঙ্গালুরু থেকেই অনলাইনে এই সংগঠনের একাধিক কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিল সে। ছেলেটার গতিবিধি কি দেখতেন আপনারা? বিশাল ভালো, ওর মতন ছেলে হয় না। গ্রামের আপনারা আশেপাশে রুদ্রপুর, নারায়ণপুর, জঙ্গলপুর, বাদুড়িয়া থানা আপনারা আমাদের জিজ্ঞেস করার পরে না বলেও যদি ওদিকে যান আপনাদের সবাই বলবে, নাম করে জিজ্ঞেস করে বলবে কিরকম ছেলে, ওর বাবা মা কিরাম কিংবা ও কিরাম বলবে। ওর মতন ছেলে হয় না। একটা মানুষের মুখের সামনের দিক ফিরে পর্যন্ত তাকায় না। এরা সবসময় পড়াশোনায় ব্যস্ত থাকতো না। এই জঙ্গি সংগঠনে সাধারণত এই ধরনের ভালো ছেলেমেয়েদের ওরা ট্যাগ করে, কাজে লাগায় ওরা। সেই জায়গা থেকে আপনার কি মনে হয় ও কি এর সঙ্গে যুক্ত না যুক্ত না? তাহলে কেন ধরবে? আমরা দেখেছি ও কোনো হতেই পারে না, কিন্তু ওরা যদি ধরে সেটা আমরা বলতে পারবো না। আপনারা কি শুনেছেন? এই শুনেছি যে ও কোম্পানিতে কাজ করতো, সিকিউরিটি, সেখান থেকে ওর পুলিশই তুলে নিয়ে গেছে, এটা আমরা শুনেছি। তারপরে 4-5 দিন পরে ওর মোবাইলে তো কোনো কিছু হতো না, ও 4-5 দিন পরে ওর ওই সংবাদ হয়েছে। উনি ফোন করতেন যাকে ধরা হয়েছে? না, সেটা আমি জানি না সঠিক। ওর সঙ্গে কি বাইরে থেকে কেউ আসতো এই বাড়িতে? দেখেছেন? বিশেষ করে পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তে পাকিস্তান সেনা যেভাবে আফগানিস্তানের নাগরিকদের উপর অবৈধভাবে আক্রমণ ও লাগাতার হামলা চালাচ্ছে, এই কার্যকলাপের সঙ্গে সে যুক্ত ছিল। এসটিএফ সূত্রে এও জানা গিয়েছে আফগানিস্তানের ভিসার জন্য সে আবেদন করেছিল। কর্ণাটক পুলিশ তাকে গ্রেপ্তার করার পরে রাজ্য পুলিশের এসটিএফ এর সহযোগিতায় শনিবার আশরাফুল মালিকের বাদুড়িয়ার বাড়িতে তল্লাশি চালানো হয়। তারা যদি করে, আমাদের গ্রামে ওই ছেলেটা সব থেকে ভালো শিক্ষিত ছেলে, ওর কোনো রকম প্রবলেম নেই। ছেলেটার গতিবিধি কি কেমন দেখতেন আপনারা? খুব ভালো ছেলে, আমাদের এই পাশেই বাড়ি তো আমাদের। আচ্ছা, যেখানে কাজ করতে গেছে আপনারা কি শুনেছেন? ওই শুনেছি ওদের ওর বাবা মার মুখে যে এই ব্যাপার, ওখান থেকে নাকি পুলিশে তুলে নিয়ে যায়। কেন কি পর্যন্ত সেটা তার আমরা জানি না, কিন্তু ওখানে যা বলেছে ওসব মিথ্যে হয়ে ওর ইয়ে করেছে। কেন করলো কোনো কিছু না পেয়ে সেটাই তো এখান থেকে আমরা বুঝতে পারছি না, কিন্তু ছেলেটা খুব ভালো। রকম সেটা আগের বারও তো গিয়েছিল, যাওয়ার পরেও আবার বাড়ি এসেছিল, আবার গিয়েছে পড়াশোনা করে। অত দূরে গেলে কেন? চাকরি গেলে চাকরি হয়নি, এখন ও একবারে এসে আবার পড়াশোনা করে আবার পরীক্ষা দিয়ে আবার 2 বছর ছিল ওখানে। তারপর আপনাদের কি মনে হয় ওর সঙ্গে কোনো রকম ছেলে, খুব অমায়িক ছেলে, খুব কোনোরকম ওর দেখলি তো বড় গ্রামের একটা ব্যক্তি ছেলে, ছেলেটা বল, কিন্তু না এইসব ব্যাপার তো অন্য ধরনের বদ মারামারি না। যারা অনেক পড়াশোনা জানে তাদেরকে এই জঙ্গিরা ব্যবহার করে, সেই জায়গা থেকে ও কি এরকম ভাবে ওর এইবার কাজ করে সেখানটার তোমার কিছু তার মধ্যে কিছু করার কিভাবে কি তারা করলো সেই পেয়েছে। ওর বাপের নাম্বার কোথাতে পেয়েছে জানি না। আপনার ছেলে কি করতো আর কোথায়? টাটা কোম্পানিতে সিকিউরিটির কাজ করতো বেঙ্গালুরে। কতদিন? 1.5 বছর আগে। 1.5 বছর থাকে, 1.5 বছর থাকে এই পর্যন্ত 1.5 বছর। পুলিশ এসেছিল আপনাদের এই বাড়িতে? না। আচ্ছা, আপনি বলছেন পুলিশ ফোন করেছে, কোথা থেকে ফোন করেছে আর ফোন করে কি বলেছে? শিবগুড়ি থানা বললে যে আমরা শিবগুড়ি থানা থেকে ফোন করছি। তারপরে কি বললো? তুমি চলে এসো, তুমি কি আশাফুলের বাবা? ওর বাবা বলেছে হ্যাঁ। তারপর ওর বাবা চলে গেছে। আচ্ছা, আপনার ছেলে আফগানিস্তানে যাওয়ার জন্য পাসপোর্টে ভিসা অ্যাপ্লাই করেছিল, কেন? কিছু
দোকানের ভিসা করিনি। আপনার ছেলে পাসপোর্ট আছে? হ্যাঁ পাসপোর্ট আছে। আচ্ছা, পুলিশ ফোন করে কেন ধরলো আপনারা জিজ্ঞেস করেছিলেন? না, হ্যাঁ, পুলিশ বললে আসো জানতে পারবে। তারপরে মানে আপনার বাড়ি থেকে কে কে গেছে? ওর বাবা একাই গেছে। বাবা গিয়েছে কতদিন? মঙ্গলবার কি বুধবার ছাড়া। আচ্ছা, তারপরে কি আপনার স্বামীর সাথে কথা হয়েছে? কি বললেন উনি? আপনাদেরকে বলেছিল যে আপনারা আসলে জানতে পারবেন, তারপরে আপনার স্বামী তো গিয়েছে, মানে স্বামীর সাথে কথা হয়েছে, কি বললেন স্বামী? সঠিক তথ্য পাইনি কো, জাতি বলেছে গেছে থানা, রোজ বলছে যে কাল 10টায় এসো, কাল সন্ধ্যায় এসো, এইসব বলছে, রোজ যাচ্ছে আর ফিরে ফিরে আসতে। আচ্ছা, আপনার ছেলে কি কোনো রকম মানে খারাপ কাজের সাথে যুক্ত ছিল, সেই কারণে ধরেছে? তাকে আমি জানি টাটা কোম্পানিতে কাজ করতো, তাহলে সেখান থেকে ও কি করতো না করতো আমি তো বাড়ি বসে আমি তো দেখতে পাইনি। পুলিশ তো বলছে আপনার ছেলে নাকি জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত আছে, সেই জন্য পুলিশ ওকে নাকি গ্রেফতার করেছে। সেটা পুলিশ যদি বলে তা আমি কি করে জানবো বলো, আমি কি করে জানবো? ও কি করতো আপনার বাড়ি দিয়ে? মানে 1.5 বছর আগে গিয়েছে, তার মধ্যে তো এসছে এখানে? না, 1.5 বছরের মধ্যে আর আসিনি। 1.5 বছর আগে পড়াশোনা করতো। কি করতো? ও বিএ পাশ করেছে, ও গোবরডাঙ্গা কলেজে পড়েছে, বিএ পাশ করা হয়ে গেছে, বিএ পাশ করা হয়ে তারপর চাকরির পরীক্ষা দিয়েছে, অনেকবার পরীক্ষা দিয়েছে আমার ছেলে। হ্যাঁ, তা বিএ পাস করার পর সিকিউরিটি গার্ডে কাজ করতো? হ্যাঁ, চাকরি হয়নি বলে তারপরে ও সিকিউরিটি গার্ডের কাছে গেছে। হ্যাঁ, ওখানে ওর সঙ্গে কি আপনার বাড়িতে কেউ আসতো, অচেনা লোকজন কেউ আপনার? না না না, কেউ কোনোদিন আসেনি। না, না। যেটা সাসপেক্ট হ্যাঁ, হচ্ছে যে ও হ্যাঁ, একটা জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত ছিল, এইভাবে ধরেছে, আপনি কি বলবেন? কোনোদিন যুক্ত থাকবে না আমার ছেলে, কেননা 24 সালে যে একটা স্টুডেন্ট মানে চাকরির পরীক্ষা দিয়েছে, ও হচ্ছে কলকাতার ব্যারাকপুর রানে গেছে, পাশ করেছে, সেখানে ওর চাকরি হয়নি, মনের কষ্ট তাহলে পুলিশ ধরলো কেন ওকে? কি ডিসপুট পেয়েছে তা আমি কি জানি বলো? আপনার স্বামী তো গিয়েছে, স্বামীর সাথে কথা হয়েছে? স্বামীর সঙ্গে কথা হয়েছে, হ্যাঁ, স্যার জাতি বলেছে, বড় বাবু জাতি বলছে একবার, মেজো বাবু জাতি বলছে একবার, ছোট বাবু জাতি বলছে একবার, কি হয় না হয় পরে হবে। আপনার নাম? শেখ রতনের রিপোর্ট, পিবি নিউজ।